তো একে অন্যর লগে রাখে কথাটা ঠিক, তবে মানুষে মায়া রাখতে গিয়া কয়টা জিনিস রে মানুষে প্রেফারেন্স দে। একটা কি এক জিনিস হইয়া থাকলো, আমি যারে ভালা পাইতাম কিন্তু দেখতে সুন্দর হইতা, আমার প্রিয়তমা আমার প্রেমিকা যাই নইবা এন কিন্তু দেখতে সুন্দর ওইটা সৌন্দর্যতা খেয়ার লগে খেয়েও মায়া লাগাইতে গিয়া প্রেম করতে গিয়া সর্বপ্রথম যে জিনিসটারে আমরা সাধারণত প্রাধান্য দিয়া থাকি, এই জিনিসটা হইয়া তা হলো কি সুন্দর। আমার প্রিয়তমা খুব সুন্দর, সৌন্দর্যতা দেখিয়া আমরা প্রেম করি, আমরা মায়া লাগাই। আরে সৌন্দর্যতা দেখিয়া যদি আপনি আমি মায়া লাগাই, তাহলে সবচেয়ে দেখি বেশি মায়া লাগাইতাম জান লগে এই নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এর থেকে বেশি সুন্দর আল্লাহর জাতে আর কেউরে বানাইছই না। 2 নম্বর কেউর লগে মায়া রাখি আমরা ও কারণে, কারণ এই নইয়া তাহলে বড় গুণী, এই নইলা বড় গুণী। গুণ দেখিয়া যদি আপনি আমি মায়া লাগাই, তাহলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি বেশি গুণী জমিনের মধ্যে আর কে আছে একটা বার করিয়া দেখাও, সম্ভব হইব? রাসূলুল্লাহ তাকি বেশি গুণী আর কেউ নাই। 3 নম্বর আমরা মায়া করতে সময় একটা জিনিস রে আমরা কই না, বা আমি তো চাইছিলাম লোক ছাড়ি দিতাম কিন্তু তাই ছাড়ি না, আমি চাইছিলাম মায়া রাখতাম না তাই ছাড়ই না, ওলা না মায়া আমি ছাড়তাম চাই তাই ছাড়ই না। এতে বোঝা গেল মায়া যেটা আছে মায়ার বদলা হইয়া থাকলো মায়া, প্রেমের বদলা প্রেম, মায়ার বদলা মায়া, মহব্বতের বদলা হইল মহব্বত। ও মুসলমান হল আপনারে আমারে যদি মায়া কেউ করিয়া থাকতে লইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে বেশি মায়া আমরা রে আর কেউ জমিন করছই না। আব্দুল্লাহ গেছেন সাইও ইকানো আবার হিটমা করিও না বলে মনে হয় আল্লাহ আল্লাহ করছই না, নবিয়া করি লইছেন কই আর তোমা বার করি না। ওই রাসূলুল্লাহ মায়া কতখান আমরা রে করইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আশিক উম্মত হল মাদারিজুন নবুওয়াতের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়া যে সময় কবর মোবারক করা হয়, রাখতে সময় আমরা আরো আছে নানি বংশর মানুষে নিয়ে কবর রাখেন, চাচা চাচার ঘর বাইয়াইন বাইয়াইন বাইনাইন বাতিজাইন হেরা নিয়ে গীতা করেন কবর রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়ে কবর রাখছেন। রাখরাগুলোর মধ্যে একজনের নাম হইয়া থাকলো ফজল ইবনে আব্বাস, ফজল ইবনে আব্বাস। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবর মুবারক রাখিয়া যে সময় উঠিয়া আইতা, হযরতে ফজলে ফরমাইন যে আমি যে সময় কবর থাকি উঠিয়া আইতাম হইলাম একটা বার রাসূলুল্লাহর চেহারা খানা রহবার আমি দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আমি দেখি। যে সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থাকি কাপড় হরাইলাম, ওই সময় দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারকে লড়ে। রাসূলুল্লাহ ঠোঁট মুবারক মাদুদা লাগে, রাসূলুল্লাহ ঠোঁট মুবারক লড়ে। কোন জিনিস এখন জিগাইতা মা নাই, আমি আমার মার চেহারা খুব বালা করে দিয়েছি। আপনার আরো অনেক হিলা আসুন মাইয়িত তো ফল চেহারা দেখছেন তো, কেউ বাবা কেউ মা কেউ দাদা কেউ দাদি কেউ চাচা আপনারা দেখছেন, কোনোদিন কোনো মাইয়িতর টুটে লড়া দেখলাম আমরা বড় করে দেখছেন না? হযরত ফজলে ফরমাইন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবর মুবারক যে সময় রাখিয়া উঠি আইতে রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখলাম। কারণ আমার মনে আইল যদি আমার কোনদিন আমার আল্লাহর জাতে নসিব হয় তাহলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমার খাবে দেখা হইব। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি খাবে দেখমু। যদি ভাগ্য থাকে না তাহলে আমার শেষ দেখাটা একটাবার দেখি হইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক তাকে কাপড় হরাই সরানির ঘরে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারকর লড়া। মুর্দার টুটে লড়েনি, মাইয়িতর টুটে লড়েনি। কিতাবুর নাওয়াবার হইয়ার মাদারিজুন নবুওয়াত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা
টাকা ওখানে নয় মসজিদর টুটে লড়ে না হযরতে ফাজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহ ফরমায় আমি দেখি আল্লাহর হাবিবর টুট মুবারকর লড়া খান আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুখ মুবারকর কিনারা নিলাম রাসূলুল্লাহর মুখে তাকি আওয়াজ কি আয় ও সময় কইন আমি শুনছি আল্লাহর হাবিবর মুখ মুবারক তাকি আওয়াজ আর রব্বি হাবলি উম্মতি ও মুসলমান হল যে নবী কবর গিয়া আপনারে আমারে পুলিশ না আপনার আমার কথা ইয়াদ রইছে একবার হোসেন আমরা আল্লাহর হাবিবরে কিলা বলিলাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু যদি মোহব্বতের বদলা মোহব্বত হয় মায়ার বদলা মায়া হয় এক খাবার হোসেন আল্লাহর হাবিবর যে পরিমাণ মায়া আমরার লগে আছে আমরার কি এই পরিমাণ মায়া রাসূলুল্লাহর লগে আছে যদি হয় হ্যাঁ আমার মায়া আছে তাহলে একবার নিজে নিজের আয়নার মধ্যে দাঁড়ান করাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চুল মুবারক কিলা আসলো আর এখন আমরা চুলটা কাটি দিলাম আল্লাহর হাবিবর চুল মুবারক খান কিলা আসলো আর আমার চুল খান কিলা আল্লাহর হাবিবর দাড়ি মুবারক চেহারার মধ্যে আসলো আল্লাহর হাবিবর সুন্নত হইল দাড়ি রাখা আমার মুখর মাঝে নাই একবার উবাইয়া দেখিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে আমার তো মায়া আছে কিন্তু আমার শরীরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতর খেন কতখান কমি আছে আত্মসমালোচনার প্রয়োজন আছে আত্মসমালোচনার প্রয়োজন আমরা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী আশিক উম্মত হর এক ঘটনা আমার ইয়াদ আই গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিছেন হারাম হইয়া থাকলো মুসলমান পুরুষের লাগিয়া সোনা পরিধান করা মুসলমান পুরুষের লাগি সোনা পরিধান করা হইল হারাম পুরা বড় করে কও হারাম সবর জানা আছে তো খেয়াল করি সোনা পরিধান করা হইয়া থাকলো হারাম সাহাবী একজন আইছেন জান হাতের আংটি হইয়া থাকলো সোনা জান হাতের আংটি যেটা আছে আংটিটা হইল সোনা আয়া রাসূলুল্লাহর সালাম দিছেন তাই নৌদিক থেকে আইছেন ইয়া রাসূলুল্লাহর সালাম দিছেন রাসূলুল্লাহ মাথা মুবারক চেহারা মুবারক ওদিকে করিলাই আবার ঘুরিয়া ওদিকে যান গিয়া রাসূলুল্লাহর সালাম দেন রাসূলুল্লাহ চেহারা ফিরাইলাই তিন চার বার ওলা সালাম দেওয়ার বাদে টাইম কইলা মনে করছেন রাসূলুল্লাহ দেখছেন না পাদে বুঝলা না রাসূলুল্লাহ আমার দিকে আর চাইন না এখন কোন কেউ যদি কোন মুহিব হইয়া থাকে কোন প্রেমিক হইয়া থাকে আর তার প্রেমিকা তার দিকে রুষ্ট হয়ে যায় কোন প্রেমিক তার প্রেমিকা তার উপরে রাগ করিলা যে প্রেমিকে চায় আমি আমার প্রেমিকা জানা শুনে কিভাবে রাজি করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইন না এই সাহাবী বাকি সাহাবা হল কয়জন বত আসলাম মসজিদে নববী জিজ্ঞাসা করলাম রাসূলুল্লাহ আমার দিকে চাইন না কেন আমি তো জানি না একটা কি একজনে কইলা আপনার হাতের মাঝে দেখায় নানি সোনার আংটি আপনার হাতের মধ্যে হইল সোনার আংটি তাই নবু পুলিশ হইন আল্লাহর হাবিবর সাহাবী আমার বুঝা লাগতো আল্লাহর হাবিবর সাহাবী হাতটা কি আংটিটা খুলিয়া আবু ঢিল মারিয়া ফালাই দিছই এর বাদে রাসূলুল্লাহরে গিয়া সালাম দিছেন রাসূলুল্লাহ সালাম কবুল করছেন রাসূলুল্লাহর মজলিসে বইছেন রাসূলুল্লাহ তার দিকে চাইছেন মাতিছেন সে সময় মজলিস শেষ হয়ে গেছে মজলিস শেষ উঠিয়া আই যাইতা আংটি যেটা আছে ওখানের মধ্যে ফালাই আরেকজন সাহাবী উঠিয়া কইলা নেও কিনা আবু আপনার আংটি ঘর যাই না তান গালাইছো তান হইল আবু নেও কিনা কইলা না যেটা আমি নবীর সামনে ইট্টা মারি ফালাইছি গুয়ার আমি কখনো উঠাইতাম না আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর হাবিব
হাবিবর সামনে যেটা আমি আমার হাত থেকে ফেলাই দিছি তার আমি উঠাইতাম না, হইলা না নেও গিয়া তুমি লাগাও না, তোমার বিবি বাড়িতে আছেন, বেটি মানুষ, বেটিন তোর লাগি শোনাও আরাম নি, বেটিন তোর লাগি আরাম নি, ও চাইও খালি সমতা সারাইছে, সম অধিকার, বেটাইন তোর লাগি বেটাইন তোর লাগি আরাম, আর বেটিন লাগি হালাল। কইলা নাও গিয়া বেটির লাগিয়া আপনার বিবির লাগি নেও কি তাই না, বিবির লাগি ওইটা নিতাম না, যে তার কারণে আল্লাহর হাবিবর চেহারা আমার তাকে ফিরাই লাইছো নেগুয়ার আমি উঠাইতাম না। একটা বার আয়নার মধ্যে নিজে নিজরে খাড়া করি, একটা বার আমিও চাওয়া দরকার আমার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নিষেধ করা জিনিস কতখানা আছে। সাল্লাল্লাহু আলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হলে এখন হইবা না হিনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আংটি দেখছই, আংটি দেখছই, আমি আংটি লাগাই আর সোনার আমার ইকান নবিয়ে দেখরানি আও আর খান মন হইছে হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীত তাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারইন মদিনাতুল মুনাওয়ারাত রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হল গেল ইয়া দিত্রা গিয়া হইলা এক জায়গাতে খান গড় বনের যে তোর যে গড়টা বনের যে ডিজাইনে গড়টা বনের যেভাবে গড়টা বানানি ওর রাসূলুল্লাহর কিন্তু ই বালা বানানি পছন্দ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ই গড় কান খেয়ে বানাইতরা, ই গড় কান খেয়ে বানাইতরা। রাসূলুল্লাহর জবাব দেবা হইল ইয়া রাসূলুল্লাহ অমুক আনসারী ই গড় কান বানাইতরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চেহারার মধ্যে দেখা গেল নারাজগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই গেছই তশরিফ আনি রাইছই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আই যাই নাবার বাদে ও আনসারী সাহাবী যাই না সন্তানে খবর হওয়া হইল রাসূলুল্লাহ ওদিকে আইসলা, তোমার ঘরের ডিজাইন যেটা দেখছন তুমি যে তোর যে ঘরটা বানারায় রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখিয়া বুঝা গেছে রাসূলুল্লাহ ইলা তোর যে ঘর বানানির উপরে রাজি না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা শাহরাজউদ্দিন আল কাদেরী সাহেব, হযরত মাওলানা শাহরাজউদ্দিন আল কাদেরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত অতিথি হযরত মাওলানা শাহরাজউদ্দিন আল কাদেরী সাহেব। সম্মানিত হাজিরিন, এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সুদূর বাংলাদেশ থেকে আগত হযরত মাওলানা মুফতি শাহরাজউদ্দিন আল কাদেরী সাহেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দেখেন দেখার পরে আই গেছই ও সাহাবীরা খবর পাইছেন রাসূলুল্লাহ ওদিকে গেছলা তান ঘর দেখছেন কিন্তু আল্লাহর হাবিবর চেহারার মধ্যে নারাজগি আইছে। হুনছেন হুনার বাদে লইছেন কুদাল যে ঘর যেখানে বানাইছলা আস্তা ঘর ভাঙিয়া চুরমার করে দিছই। আর ওদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলি দিয়া যাইতে রাসূলুল্লাহ কইলা আমি দেখলাম ওখানে এখন ঘর আসলো, ই ঘর ইকান দেখি এখন ঢেরি লাগেনে। সাহাবী যাই আনসারী এই নাই এখন ইয়া রাসূলুল্লাহ আমার ঘর আসলো আমি ভাঙ্গি লাইছি। ও আমার আনসারী সাহাবী ভাঙ্গিলা কোন কারণে ইয়া রাসূলুল্লাহ? ভাঙ্গিছি আমি ও কারণে হুনছি আপনার পছন্দ নাই, যে ডিজাইনে বানাইতাম আসলাম আমি ডিজাইন আপনার পছন্দ নাই আমি হুনছি ইয়া রাসূলুল্লাহ ও কারণে আমি আমার গড়ে ভাঙ্গি লাইছি। ও আল্লাহর হাবিবর আশিক উম্মত হল আমরা রহনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদেশ হল আল্লাহর হাবিবর নিষেধ হল খাই ময়দানে মাশরাও আমি রাসূলুল্লাহরে মুখ দেখানি লাগবো কোন তরিকায় আমি রাসূলুল্লাহর কোন তরজে রাসূলুল্লাহ চলবার কথা কইছই আমি কোন তরজে শরিয়ার খাই ময়দানে মাশরাও আমি আল্লাহর হাবিবের চেহারা খান কিলা দেখাই মই একটাবার চিন্তা করবা। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।